ওনাদের সাথে বোঝাপড়া করার পর আমরা সাকিবের সাথে সাইনিংটা করেছি। আমরা চেষ্টা করেছি যতটুকু ভালো ব্যালেন্স এবং একটা সলিড টিম দাঁড়া করাতে। এরপরেও আমরা আজকে 10 বছর পর পার্টিসিপেট করছি এখানে। তো আমি সকলেরই ধন্যবাদ জানাতে চাচ্ছি। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কোচরাও এখানে আছে, তাদের সাথে আপনারা আলাপ করতে পারেন। আমরা সবসময় চেষ্টা করেছি 10 বছরের মধ্যেও খেলার, তো যে কোনো কারণে আনফর্চুনেটলি ওটা পসিবল হয়নি। বাট এখন খুব আগ্রহ নিয়ে ফেরত আসছি, আর আশা করি সবার আশা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। জি, কথা হয়েছিল এটা যখন আমরা শুনতে পেরেছি উনি ক্লিয়ারেন্স পাচ্ছে বাংলাদেশে খেলার জন্য। এরপর আমরা রংপুরের সাথে আলোচনা করেছি যে ওনাদের সাথে তাদের কি স্ট্যান্ডিংটা থাকে। তো ওনাদের সাথে বোঝাপড়া করার পর আমরা সাকিবের সাথে সাইনিংটা করেছি। স্পেসিফিক কারণ হলো না, আমাদের দেশীয় আছে, আমার হাতের বাম দিকে এনামুল হক জুনিয়র দেশীয় আছে। এমন না যে আমরা বিদেশিতেই, আমরা দেশিদেরকেও প্রমোট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এর মধ্যে আসলে ওনার সাথে একটা বহু বছর আগের একটা সম্পর্ক ছিল, উনি চিটং কিংসের জন্য খেলেছেও। তো ওই কারণেই আমরা যতটুকু পারেছি একটা কন্টিনিউয়েশন রাখার। আমরা মোটামুটি 90% যা আশা রেখে এসেছি তা পেয়েছি। Yeah, obviously I played for Chittagong Kings actually, so a long time ago now. It feels like a long time ago. So to come back in a coaching capacity is it's a good connection to have. And this is my third BPL, I think, player, coach, and coach again. So it's promised to be a good tournament this time. And I've always enjoyed myself coming to Bangladesh. Yeah. Well, this is my first draft, and I've been impressed with the draft today. I think the draft was really well organised. Very relaxed. Didn't go on too long and keep us all waiting. So far so good. The draft has been a good day, and let's hope the tournament follows suit and is a really good, well-organised tournament, which it promises to be. সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।